নেইনি, আর এখনও কারেন্ট এসছিল আবার চলে গেছে বলে কালকে বানিয়েছে। ছুটি থাকলে একটু বানালে বেশ ভালোও লাগে। করে যাবো সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা সমস্ত কাজ সেরেছি, স্নান পুজো সমস্ত করে নিয়ে এবারে এখন নিয়ে এসেছি হলো চা। এই যে চা বিস্কুট খাটের উপর রয়েছে, বিছানা মনা গোছায়নি, নেমে গেছে, ব্রাশ করতে করতে যদি গুছায়। আর এদের ওই যে চা খাচ্ছে, এবার যাবে হলো বাজারে। আর 8:30 বাজে, ওদিকে বাইরে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি সেই সকাল থেকেই পড়ে চলেছে, ভালোই পড়ছে এখন বৃষ্টিটা। বাজারে যাবে ভিজে ভিজে আর কি, সকালে তাও একটু কম পড়ছিল, যখন আমি ঘুম থেকে উঠেছি আজকে তখন বাজে 7:30, তখন তাও একটু কম পড়ছিল, এখন দেখছি বেশ ভালোই পড়ছে বৃষ্টি। নাও যেতে পারি, অতএব তোর তো ভেবে লাভ নেই। এরকম ভাবে কাজ করতে হয়, মনাকে এইভাবে কাজ করতে হয়, বাড়িতে কত খাটতে হয় তাই না? সারাদিন প্রচুর খাটনি। আর ইনি বাজার না গিয়ে ফোন ঘাটছে বসে বসে, কোনো হুঁশই নেই যে বাজার যেতে হবে। কি খাবি? খাওনি? 2-3 দিন ধরে এত পরিমাণে কারেন্ট যাচ্ছে যে কি বলবো তোমাদের। এখনো সকালবেলা হলো, এখন কারেন্টটা চলে গেছে। কি কারেন্টের হয়েছে কি জানি, কিছুক্ষণ বাদে বাদেই কারেন্ট চলে যাচ্ছে। আর এদিকে আমি ময়দা মাখছি অল্প করে, একটু বানাবো আলুর পরোটা। অনেকদিন ধরে একটু আলুর পরোটা খেতে ইচ্ছা করছে, কিন্তু বানাবো করে আর করা হয় না। আসলে আলুর পরোটা বলো যাই বলো, বানাতে গেলে একটু সময় লাগে, তো সময় হাতে কম থাকে। আজকে একদম অল্প করে একটু ময়দা নিয়েছি, নিয়ে কটা আলুর পরোটা বানাবো। আলুর পরোটা বানানো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর গণেশ আর মেয়ে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। আর আমারটা না একটু কড়া করে ভেজেছি, আমার না এরকম কড়া খেতে ভীষণ ভালো লাগে জানো তো। সাথে নিয়েছি একটা ডিমের অমলেট, ডিমের অমলেটটা এমনি খেতে ইচ্ছা করলো তাই। তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, মনার জানো তো এবারে 3rd ইয়ারের ড্রয়িং এক্সাম ছিল, সেই এক্সামের রেজাল্টটা চলে এসছে। মনা 1st ইয়ারে গেছে, এবার তো ড্রয়িং ক্লাসটা ওর অফ রেখেছি, মাধ্যমিক দেওয়া হয়ে গেলে তারপর আবার আশা করছি ড্রয়িং ক্লাসটা শুরু করব, মানে ইচ্ছা আছে আর কি। তারপর ওদিকে খাওয়া দাওয়া সেরে ডাইনিং মুছে পরিষ্কার করে টিফিনের সমস্ত বাসনপত্র বের করে চলে এসেছি সবজিগুলো কেটে গুছিয়ে নিতে। আজকে রান্না করব যা, আর কালকে যা রান্না করব, দুটো সবজি একসাথে বসেই কেটে নেব। আর কালকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের একদম শেষ সোমবার, তাই কালকে না একটু ইচ্ছা আছে নিরামিষ খাবো। আর একটু যাব, কোথায় যাব বলো তো, সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতেই পেরে যাবে। তো সেই জন্যই আজকে সবজি সবজা নিরামিষগুলো কেটে গুছিয়ে রাখবো, তারপরে আমিষেরগুলোও কেটে গুছিয়ে নেব। পেঁয়াজ কাটতে কাটতে মনে হচ্ছে কেঁদেই ভাসিয়ে দিচ্ছি শুধু। বাবা এত পরিমাণে পেঁয়াজটায় ঝাঁজ, মানে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয়, কিন্তু আজকে এত পরিমাণে বেরোচ্ছে, আমি এতক্ষণ মানে তাকাতেই পাচ্ছিলাম না, চুপ করে বসেছিলাম। বেশ খানিক্ষণ চুপ করে বসার পর এখন আস্তে আস্তে আমার চোখটা একটু খুলেছে। এক একটা পেঁয়াজের এত ঝাঁজ, সেই মানুষের মতন। এক একটা মানুষ আছে একটু ঘাটতারা, ঠিক আছে, কিন্তু এক একটা মানুষ আছে এতটাই ঘাটতারা যে তাদেরকে বোঝানো কারোর সাধ্য নাই, সেরকম হয়েছে পেঁয়াজের অবস্থা। এই পেঁয়াজটা এতটাই মানে ঝাঁঝালো যে কি বলবো তোমাদের। সবজি শব্দ সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি, এবার ফ্রিজের ট্রে, সে কালকে যে সমস্ত সবজি কাটা সেগুলোকে না সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আলুতে যদি সবার আগে জল না দিয়ে রাখি তাহলে আলুর যে অবস্থা হয়। একদিন জানো তো আলুর কেটে না এরকম জল দিতে দেরি হয়ে গেছে, আর আলু হয়ে গেছে কালো। আর গণেশের কি চোপা, ওই তো একদিনও একটু নিজেরা মেনটেন মানে ম্যানেজ করে নিতে পারে না, সারা জীবন শুধু আমাদেরই ম্যানেজ করে যেতে হবে। যত কিছু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকবে সব হচ্ছে মেয়েদের, ছেলেরা কোনো কিছুই মানিয়ে নেবে না। আরে রোজ তো আলু কালো হয় না, একদিন হয়ে গেছে তো কি হয়েছে, তাতেও একটু চোপা শুনিয়ে দিল, বলে কি তুমি আগের দিন রাতে আলু কেটে রাখো ওই জন্যই আলু এরকম কালো হয়ে গেছে। বোঝো ঠেলা, রোজই তো আমি আলু কেটে রাখি, আমিও সাফ জানিয়ে দিয়েছি আগের দিন সবজি কেটে রাখলে তবেই আমি পরের দিন রান্না করতে পারবো, না হলে পারবো না। তাতে আলু কালো হলেও আমার কিছু করার নেই, তাহলে তোমার জন্য রেস্টুরেন্ট খোলা আছে, রোজ হোটেলেই খেয়ে নিও। ওদিকে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে রান্না করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিলাম, আর আমাদের জন্য রান্না করব হলো ইলিশ মাছ। আর এদিকে চলো চালটা ধুয়ে নিয়ে আসি। বাড়ি গেছিলাম তো বোন না কালকে বেশ কয়েকটা মালপোয়া বানিয়েছিল, সেই মালপোয়া দিয়ে দিয়েছে। মালপোয়াগুলো খেতে এত টেস্টি হয়েছে যে কি বলবো। কালকে বোন বানিয়েছে, বোনের কাল ছুটি ছিল, আর ছুটি ছিল বলে কালকে বানিয়েছে। ছুটি থাকলে একটু বানালে বেশ ভালোও লাগে। বাপের বাড়ি গিয়ে জীবনের সব থেকে বড় পাওনা হচ্ছে এরকম একটা বোন থাকা। মানে বোন থাকা মানে হলো তোমার যত আবদার যা ইচ্ছা বাপের বাড়ি গিয়ে করো, আর বাপের বাড়ি থেকে ফেরার সময় গাড়িতে পোটলা পাটলি সমস্ত তুলে দেওয়া। সত্যি কথা, ছোট বোন মানে যারা 2 বোন তারাই একমাত্র জানে যে কি সুখ আছে এতে।
মনে দিকে এখন বসেছে কি করতে, টিভি দেখতে। অনেকক্ষণ পড়াশোনা করেছে, এখন টিভি দেখবে। আর একজন জল যাওয়ার সময় হয়ে গেছে, এখন আসছে দাড়ি কাটতে। গামলা পেতেছো? কলে জল যাওয়ার সময় না দাড়ি কাটা, জল আনতে যাওয়া, এসব কাজ মনে করে। বড় মার মালাটা খুল, বাজান করেছে আগে। রান্নাবান্না তো শেষ, চলে এসেছি এবার বাসন মাজতে। রান্নাবান্না শেষ করে বাসন মেজে গ্যাস টেবিল মুছে নিয়ে, মানে গ্যাস টেবিল সিঙ্ক এগুলো তো সপ্তাহে একদিন করে মাজি। রবিবার করে না মাজতাম না, জানো তো। রবিবার করে প্রথমে মাজতাম, তারপর বেশ কিছুদিন হয়ে গেছিলো রবিবার করে এত রান্না করতে দেরি হয়ে যেত যে আর মাজতাম না। কিন্তু এখন আবার রবিবার করে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্না হচ্ছে, তাই সমস্ত মেজে গুছিয়ে পরিষ্কার করে নিলে না সারা সপ্তাহ রান্না করতেও ভালো লাগে। জিওর রিচার্জ বেড়ে গেছে, তাই বিএসএনএলের একটা সিম নিয়ে এসছে। 5G ফোন হচ্ছে 4G, সিম নিয়ে এসছে 5G। এখন 1 মাস ইউজ করবে, করে দেখবে। এটাই রিচার্জ করেছে 1 মাস, যে এটা কেমন যায় সেই বুঝে সামনের মাসে আবার জিও রিচার্জ হবে। আর না হলে বিএসএনএল এখন চালাবে, বুঝলে। মুকেশ আম্বানি এমন অবস্থা করে দিয়েছে, রিচার্জ এমন পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বিএসএনএলে হয়তো নেটটা স্লো, কিন্তু কিরকম কি আমি জানি না। আমি বলেছি তুমি নাও, নিয়ে আগে দেখো, প্রয়োজনে আমি না হয় একটা সিম নেব পরে। কিন্তু জিওর সিমটাই কি খুব ফাস্ট, নেটটা খুব ফাস্ট। এই ভিডিও আপলোডের ক্ষেত্রে মনে হয় না বিএসএনএল এর সিম নিয়ে আমার আদৌ কোনো কাজে দেবে। ইলিশ মাছ সর্ষে দিয়ে খেতে আমি আর গণেশ এতটাই ভালোবাসি, আমার তো মানে ইলিশ মাছ দিয়েই মনে হয় পুরো ভাত খেয়ে নিই। মনে হয় না যে ইলিশ মাছ ছেড়ে অন্য কিছু আর পাতে নি, তাহলে বোধহয় ইলিশ মাছের স্বাদটাই পাবো না। আর গণেশ না ইলিশ মাছ সর্ষে দিয়ে খেতেই বেশি ভালোবাসে, বেগুন আলু দিয়ে যে পাতলা ঝোল সেটাও একদম খেতে চায় না। বাড়ি এসে মুদিখানা দিয়ে যাচ্ছে, একটুখানি উঠে জিনিসটা নেবে, তাতেও কত কথা শোনালো। কারণ উনি শুয়ে পড়েছিল, ওনাকে আর উঠতে হচ্ছে, মানে দোকানে গিয়ে দাঁড়াতে হবে না সেই সুবিধা করে দিয়েছি যে বাড়ি এসে জিনিস নেবে। তারপরেও কত কথা, কত কথা। মনা বসেছে ম্যাথ করতে, আজকে না, কালকে মনার পরীক্ষা, তাই মনা দুপুরে ঘুমাবে না। এই বাবা আমার গায়ের মধ্যে মুছছে। আমি এখানে শুয়েছি আর ওর বাবা ওখানে শুয়ে ফোন ঘাটছে। আর এই এখন বসেছে পড়তে, জানলাটা খুলে রেখেছে, আলো ঢুকছে আর আমাদের ঘুম একদম চোপাট। আর মুখে কেমন আওয়াজ করছিলি কর। ছি 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 ছি। গণেশের সাথে বেরিয়েছে এখন তেল ভরতে। গণেশ মারবাড়ি বসেছিলাম, বোন কটা চিকেন পকোড়া ভাজলো, খেলাম। খেয়ে দিয়ে এখন বলছে যে চলো তাহলে তেল ভরে নিয়ে আসি। গণেশ আসলে আমাদের সাথে আসেনি, গণেশ এইমাত্রই বাড়ি গেছে। বাড়ি গেলে তোর আবার বসতে ইচ্ছা করে না। শ্বশুর বাড়ি যাওয়া মানে হচ্ছে ঘ্যাম, অহংকারের জায়গা ওটা, অনেকে আর বেশিক্ষণ বসা যায় না। গোলবাগানে আড্ডা দিচ্ছিল, আমি আর মেয়ে হেঁটে হেঁটেই আজকে বাড়ি এসেছি মার বাড়ি। করে যাবো বেরাবো বলে এখন আবার একটা কুর্তি নিলাম, কারণ নতুন কুর্তি কিছু নেই। আর যেহেতু ঠাকুরের মন্দিরে যাব, তাহলে নতুন কুর্তি না নিলেও হয় না। মন্দিরে পুজো দিতে গেলে সময় নতুন করে যেতে হয়, তাই বরের ঘাড় মোটকে কুর্তি নিলাম একটা। বাড়ি থেকে চলে এসেছি বাড়ি, আর ওই যে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি খাবার, মা খাবার পাঠালো সেই খাবার। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত এনজয় করলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন টাটকা ভিডিওর সাথে। আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পরবর্তী ব্লগটা অবশ্যই দেখো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।